গীতা, ওকে ঘরে পৌঁছে দে। আয় পদ্ম। ও ভেতরে যাবে না। আমি বলছি তো, ও ভেতরে যাবে না, কোনোভাবেই ও ভেতরে যাবে না। এই শোনো, তোমার ওই তল্পি তল্পা যা আছে না, গুটিয়ে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে পড়ো। এই বাড়িতে থেকে না অকারণে জটিলতা সৃষ্টি করে কোনো লাভ নেই। আইনি জটিলতা, সাংসারিক জটিলতা, সবকিছু শুধুমাত্র তোর জন্য হচ্ছে। চলে যা এখান থেকে। দেখুন, আপনারা এইভাবে তাড়ালে। চুপ, একদম চুপ করো। তুমি বলার কে? সব ব্যাপারে টিপ্পনি কাটে অভ্যেস হয়ে গেছে নাকি? ও তো নিজেকে বাড়ির মালকিন ভাবতে শুরু করেছে। হ্যাঁ, ভাববে না কেন? শ্বশুর মশাইকে তো বশ করে নিয়েছে। ভদ্রভাবে কথা বলো। তুমি আমার সাথে এভাবে গলা উঁচু করে কথা বলছো কেন? আমি তোমার স্ত্রী। ঠিক তেমনি উনি তোমার শাশুড়ি মা, আর এ বাড়ির বউ। তাদের সঙ্গে তুমি কিরকম ভাবে কথা বলছো? আর পারলে তো ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। এই কি রকম ব্যবহার? আমি কোনো ভুল ব্যবহার করছি না। আমি শুধু বলছি ও এই বাড়িতে থাকবে না। আমারও একটা মতামত আছে, তাই না? হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু আমারও যথেষ্ট আপত্তি রয়েছে। ওকে নিয়ে থানা, পুলিশ, কোর্ট কাছারি সবকিছু হয়েছে। ও এখানে থাকবে না। 100 বার থাকবে। সব সিদ্ধান্ত কি তুমি নেবে? সাত্বিক, হ্যাঁ, কিছু সিদ্ধান্ত বাড়ির মেয়েদেরও নিতে দাও। আর এটা তো পুরোপুরি মেয়েলি ব্যাপার। তাই নাকি? তা আপনি তো একজন পুরুষ মানুষ, আপনি এর মধ্যে কেন নাকটা গলাচ্ছেন? প্লিজ প্লিজ, তুমি সব ব্যাপারে খবরদারি করবে না। সাত্বিক যেটা বলেছে সেটা নিশ্চয়ই ভেবেচিন্তে বলেছে। আজকে নিউজ পেপারটা দেখো, নিউজ চ্যানেলটা খোলো, দেখো। সর্বোচ্চ বলা হচ্ছে কালকে অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টে তোলা হবে, আর সে আমার বাবা হয়। তাতে ওর দোষটা কোথায়? দোষ গুণ বিচার করার দায়িত্ব আমাদের নয়। মোট কথা, পদ্ম এখানে থাকবে না। পদ্ম এখানে আসা মানেই হচ্ছে কিন্তু বাইরের যত ঝঞ্ঝাট আছে, ঝগড়া আছে, অশান্তি আছে, সেগুলো আমাদের বাড়ির চৌকাঠে এসে দাঁড়াবে। ও এখানে থাকবে। তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? তাছাড়া তুমি এইভাবে কথা বলতে কিন্তু পারো না। কি হচ্ছে কি? চুপ করো তোমরা। আমি যখন বলেছি পদ্ম এখানে থাকবে, পদ্ম এ বাড়িতেই থাকবে। তা ঝড় ঝাপটা যাই আসবে না কেন, সেটা সামলে নেবে। কে সামলাবে? কে আবার সামলাবে? আমার ছোট বৌমা সামলাবে। দাদা, হ্যাঁ, পদ্ম, মা যখন বলেছেন তুই এখানে থাকবি, তখন তুই এখানেই থাকবি। গীতা, ওকে ঘরে নিয়ে যাও। দাদা, দাদা, আপনি কিন্তু বাইরের প্রবলেম সব ঘরে নিয়ে আসছেন। ড্যাডি, বোঝার চেষ্টা করো, ড্যাডি। কালকে তোমার কোর্টের ডেট আছে। তুমি আমার বাবা, তুমি একজন উকিল। তোমার নামে মিথ্যে মামলা চলছে, আর সেই মামলাতে জড়িত আছে এই মেয়েটা। সম্পূর্ণ মিথ্যে। সত্যি কি মিথ্যে
সেটা প্রমাণ করার জন্য গীতা আছে। গীতা 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 সবসময় গীতা গীতাই আছে, আমরা নেই। না না না, তোমরাও এবারই বউ, তোমরা সংসার সামলাচ্ছ, কিন্তু কিন্তু গীতা বাইরেটাও সামলাচ্ছে। ঘর এবং বাহির দুটোই যে সামলায়, আমি তার উপরই তো নির্ভর করব সব থেকে বেশি, তাই না? পদ্ম, যা। বড়বাবু, আমার আমার জন্য যদি কোনো অসুবিধা হয়। হ্যাঁ হবে তো, হবে, 100 বার হবে। আমি একটু আগে নিউজ চ্যানেলে দেখছিলাম ওই ওদের বস্তি ভাঙচুর করা হচ্ছে, আর সেখানে জড়িত আছে কৃপান। আপনি তো একজন পুরুষ মানুষ, আপনি ভয় পাচ্ছেন? এই সংসারের, এই পরিবারের সম্মান রক্ষার দায়িত্ব যেমন আমার, ঠিক সেরকম পদ্মরও। আয় পদ্ম। মাগো, মা, তুমি একদম ভেবো না। তুমি যখন বলেছো তখন পদ্ম এ বাড়িতেই থাকবে। কিন্তু বড়দা, কোনো সমস্যা হবে না তো? কালকে তো তোমাকে কোর্টে যেতে হবে। আরে দূর ছাড় তো, ও ঢুকবে আর তুড়ি মেরে আমার বৌমা আমাকে বেকসুর খালাস করিয়ে আনবে, আর সবকিছু প্রমাণ আছে। এই পদ্ম, হ্যাঁ বড়বাবু। পদ্ম, তুই সত্যিটা বল, আমাকে বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল তো? হ্যাঁ। আচ্ছা, আমি কি এই খুন খারাপির মধ্যে আমি 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 থাকতে পারি? না না, আপনি তো আমার বাবার মতো, আপনি কেন থাকবেন? বাবারে কি কখনো মেয়ের ক্ষতি করতে পারে নাকি? হ্যাঁ, শোনো প্রলয়, শোন, এই রাকা বন্নি সাত্বিক, শোন, এই ঈশা, ইদা, এই শোন 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 কি বলছে। আমি একটা নতুন মেয়ে পেয়েছি, আর একটা মেয়ে পেলাম, বুঝতে পেরেছিস? এই শোন, তোর এই যে গোমুখের মতো কথাটা, ওই যে কথা বলিস না যে আমি 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 খালি টিপ ছাপ দিতে পারি, ওইসব হবে না। তুই আমার এই বাড়িতে থাকবি, আমার মেয়ের মতো থাকবি, বুঝতে পেরেছিস? তুই লেখাপড়া করবি, পড়াশোনা করবি, আর আমি তোকে একটা ভালো জায়গায় বিয়ে দেবো। এই যে কনেকে নিয়ে চলে এসেছি। কে? কোনে মানে? কাল তো ওকে দেখতে আসছে। কালকে ওকে দেখতে আসছে মানে?